প্রিয় ভাই ও বোন, সামনেই বর্ষাকাল। আমাদের বাসার আশেপাশে বিভিন্ন ধরনের বিভিন্ন বর্ণের ব্যাঙ দেখা যায়। এছাড়াও রাতের অন্ধকারে যখন আমাদের বাসার আশেপাশে লাইট জ্বালানো হয় অথবা আলো জ্বালানো হয়, তখন সেখানে বিভিন্ন পোকামাকড় খেতে ব্যাঙ চলে আসে। আমাদের বাড়ির মধ্যেও অনেক সময় বিভিন্ন রুমে ব্যাঙ দেখা যায়। খাটের কোণে, রুমের কোণে, আমাদের পড়ার টেবিল সহ বিভিন্ন জায়গায় ব্যাঙ দেখা যায়। আমাদের বাড়ির আশেপাশে অথবা ঘরের মধ্যে যদি ব্যাঙ দেখা যায়, তাহলে কি সংকেত বহন করে? কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে? কখনো কি হঠাৎ রাতের অন্ধকারে আপনার ঘরের ভেতর একটি ব্যাঙ দেখতে পেয়েছেন? তখন কি আপনার মনে প্রশ্ন জেগেছে, এটা কি কোনো অশুভ সংকেত? আল্লাহ কি আমাকে কোনো বার্তা দিচ্ছেন? কোনো বিপদ আসছে নাকি? অনেকেই বলেন ঘরে ব্যাঙ এলে নাকি সৌভাগ্য আসে, আবার কেউ বলেন এটি নাকি আসন্ন বিপদের লক্ষণ। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের প্রশ্ন হওয়া উচিত, কোরআন কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আজকের আলোচনায় আমরা জানব ঘরের মধ্যে ব্যাঙ দেখা গেলে আসলে কি হয়, ইসলাম এই ব্যাপারে কি শিক্ষা দেয় এবং কেন একটি ছোট্ট প্রাণী আমাদের ঈমানের জন্য বড় শিক্ষা হতে পারে। প্রিয় ভাই ও বোন, একটু চিন্তা করুন যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, যিনি পাহাড় সৃষ্টি করেছেন, যিনি সমুদ্র সৃষ্টি করেছেন, তিনি ব্যাঙকেও সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই এবং ডানা দিয়ে উড়ে এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো এক একটি জাতি নয়। সূরা আনআম ৩৮। অর্থাৎ প্রতিটি প্রাণীরই একটি উদ্দেশ্য রয়েছে। ব্যাঙও আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। তাই ঘরে ব্যাঙ দেখলে প্রথমেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোরআনে ব্যাঙের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়েছে। যখন ফেরাউন আল্লাহর অবাধ্যতা করেছিল এবং মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, তখন আল্লাহ তার উপর বিভিন্ন আযাব পাঠিয়েছিলেন। এর মধ্যে একটি ছিল ব্যাঙের আক্রমণ। আল্লাহ বলেন, আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্ত, স্পষ্ট নিদর্শন হিসেবে। সূরা আল আরাফ ১৩৩। এখানে লক্ষ্য করুন, ব্যাঙ নিজে কোনো অশুভ প্রাণী নয়, বরং আল্লাহ যখন চাইছেন তখন সেটিকে একটি জাতির জন্য আযাবের মাধ্যম বানিয়েছেন। আবার অন্য সময়ে একই ব্যাঙ আল্লাহর একটি সাধারণ সৃষ্টি। সুতরাং কোনো প্রাণীকে দেখে নিজের মতো করে ভবিষ্যৎবাণী করা ইসলামের শিক্ষা নয়। অনেক মানুষ বিশ্বাস করেন ঘরে ব্যাঙ ঢুকলে নাকি অতিথি আসবে, কেউ বলেন টাকা আসবে, কেউ বলেন বিপদ আসবে। কিন্তু বাস্তবতা হলো এসব বিশ্বাসের পক্ষে কোনো সহিহ হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন অমূলক কুসংস্কার বিশ্বাস করা ঠিক নয়। তিনি বলেছেন, কুসংস্কার অশুভ লক্ষণ মনে করা শিরকের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো প্রাণী, পাখি বা ঘটনা দেখে ভবিষ্যতের ভালো মন্দ নির্ধারণ করা মুসলিমের কাজ নয়। একটি ব্যাঙ আমাদের অনেক বড় শিক্ষা দেয়। ভাবুন, বর্ষাকালে একটি ছোট্ট ব্যাঙও কি সুন্দরভাবে আল্লাহর নির্ধারিত জীবনযাপন করে। সে আল্লাহর আদেশের বাইরে যায় না, সে অভিযোগ করে না, সে নিজের রিজিক নিয়ে চিন্তিত হয় না। আল্লাহ তাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আমরা সামান্য সমস্যায় হতাশ হয়ে যাই, সামান্য বিপদে আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলি। প্রিয় দর্শক, হয়তো আপনার জীবনে এখন অনেক কষ্ট, হয়তো আপনি ঋণের বোঝা বহন করছেন, হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে না বলে মনে হচ্ছে, হয়তো আপনার চোখের জল কেউ দেখে। কিন্তু মনে রাখবেন যে আল্লাহ একটি ক্ষুদ্র ব্যাঙের রিজিকের ব্যবস্থা করেন, তিনি আপনার রিজিকের ব্যবস্থাও করছেন। যে আল্লাহ অন্ধকার জলাভূমিতে ব্যাঙকে পথ দেখান, তিনি আপনার জীবনকেও পথ দেখাতে সক্ষম। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন, কারণ ব্যাঙ আল্লাহর তাসবিহ করে। এটি আমাদের শেখায় প্রতিটি প্রাণীরই আল্লাহর কাছে মর্যাদা রয়েছে। তাই ঘরে ব্যাঙ এলে অযথা নির্যাতন না করে সম্ভব হলে নিরাপদভাবে বাইরে ছেড়ে দেওয়া উচিত। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ঘরে ব্যাঙ এসেছে কি আসেনি এটাই বড় বিষয় নয়। বড় বিষয় হলো, ঘরে কি ৫ ওয়াক্ত নামাজ আছে, ঘরে কি কোরআনের তিলাওয়াত আছে, ঘরে কি আল্লাহর স্মরণ আছে। কারণ যে ঘরে আল্লাহর জিকির হয় সেই ঘরেই প্রকৃত শান্তি নেমে আসে। প্রিয় ভাই ও বোন, পরের বার যদি আপনার ঘরে একটি ব্যাঙ দেখতে পান, তাহলে ভয় পাবেন না, এটিকে অশুভ মনে করবেন না, বরং মনে করুন এটিও আল্লাহর একটি সৃষ্টি। হয়তো আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, দেখো আমি এই ছোট্ট প্রাণীরও রিজিকের ব্যবস্থা করি, তাহলে তুমি কেন হতাশ হও?
হয়তো আল্লাহ আপনাকে বলছেন আমার উপর ভরসা করো, কারণ মানুষের প্রকৃত সৌভাগ্য কোনো প্রাণী দেখার মধ্যে নয়। প্রকৃত সৌভাগ্য হলো আল্লাহর আনুগত্যে থাকা, প্রকৃত সফলতা হলো নামাজে অটল থাকা, প্রকৃত শান্তি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কার থেকে হেফাজত করুন, সঠিক আকীদা দান করুন এবং তার সকল সৃষ্টির মাঝে তার নিদর্শন দেখার তৌফিক দান করুন। আমিন।